আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাই একজোড়ে কি কালেকশন নিয়ে আসলেন ভাই? আগুন কালেকশন। আচ্ছা, একদম আগুন কালেকশন। আগুন কালেকশন। 650 জোড়া গাভী, দুধ 45 লিটার, সারা বাংলাদেশ গ্যারান্টি। একবার গ্যারান্টি। জোড়া গাভীতে হাফ গাড়ি ভাড়া পাচ্ছে সারা বাংলাদেশ। সে টেকনাফ টু তেঁতুলিয়া গেলেও হাফ গাড়ি ভাড়া মমিন ভাই বহন করবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 1 জুলাই 2026, রোজ বুধবার। রূপকথা কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মমিন ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান মণ্ডল ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ট্রাফিক মোড় সংলগ্ন। আর ফার্মের মালিক আমাদের মমিন ভাই, সে কিন্তু একদম পরিচিত, সবার কিন্তু সম্মুখের কিন্তু মানুষ। সবাই কিন্তু তাকে চেনেন যে বাঘাবাড়ি মিল বিটারের জার্সি গাভী নিয়ে সে কিন্তু বেশি কাজ করে থাকে। আজকে দেখব তার কাছে কেমন জাতমানের গাভীগুলো রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মমিন ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। খামারে পর্যাপ্ত পরিমাণ কালেকশন? আসলে আমার দিক থেকে আমি একটু ভালো কালেকশনই সবসময় রাখি। মোটামুটি 8-10টা যাই রাখি, যাতে মানুষ এসে দেখে চয়েস করে। মানে মাস্টারপিস কালেকশন ভাই। মাস্টারপিস কালেকশন। আচ্ছা, আমরা মুখে বলতেছি মাস্টারপিস, এটা যাত্রা আপনারা নির্ণয় করবেন, আপনারা এই গাবিগুলোর পার্সেন্টেজ দেখবেন দর্শকরা। ভাই একসঙ্গে দেখতেছি 4টা 5টা যে জার্সি আছে আপনার কাছে, এই 5টা জার্সি কিভাবে কালেকশন করলেন ভাই? আসলে কালেকশনটা কিভাবে করছি আমি এটা না বলি। আচ্ছা, আমি দেশের বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। মানে আমাদের এলাকা মূলত বেশি জার্সিটা, আমাদের আচ্ছা। এলাকায় বেশি। বাঘাবাড়ি, আমাদের সাথিয়া, সুজানগর, আচ্ছা। আপনাদের এদিকে জার্সিটা বেশি। তা বাদেও আমি আরো অন্যান্য জায়গা থেকে কালেকশন করি। একসঙ্গে আমার দেখা এই পাবনা জেলার ভিতর আপনিই একটা মাত্র পার্সন যে একসঙ্গে এত জাতমানের গাভী সংরক্ষণ করতে পারেন। আসলে আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু জার্সি কালেকশন করার, আর দর্শকদের দেওয়ার আমার জন্য। সামনে থেকে ভালো কিছু যদি মানে জার্সি চোখে পড়ে, আচ্ছা। কেউ নিতে পারবে না। আচ্ছা মমিন ভাই, আজকে কত পিস কালেকশন দর্শকদের দেখাবো? আজকে আমি 3-4টা দেখাবো। আমার এখানে আছে 9-10টা আচ্ছা। গরু আছে, তার মধ্যে 3টা বা আচ্ছা আচ্ছা, এটা যেগুলো দেখাবো দর্শকদের একদম 100 জার্সি হবে তো? একবারে 100 জার্সি। মানে পিওর বাঘাবাড়ি মিল একবার বিটের কোনো রকম জার্সি। মিক্স নেই। আচ্ছা, এটা দর্শকরা আজকে দেখবে। দর্শক দেখবে। আচ্ছা মমিন ভাইয়ের একটু পরিচয়টা জানাবেন। আমি ডাক্তার আব্দুল মুমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া, ঈশ্বরদী, আচ্ছা পাবনা। আচ্ছা, মমিন ভাইয়ের কাছে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক দিন পরে আসা হয়। আপনাদের কাছ থেকে সতর্কমূলক কথা, প্রশ্ন এগুলো না করলে ভাই হয় না। তারপরেও এই পাবনা জেলাতে বর্তমানে ভাই আপনি তো অনলাইনের সঙ্গেই থাকেন, দেখতেছেন এখন কেমন প্রতারণা হচ্ছে বাংলাদেশে। এই প্রতারণা থেকে মানুষ কিভাবে বের হয়ে আসবে কিংবা কিভাবে এটা থেকে বাঁচবে? আসলে প্রতারণা যে শুধু আমার পাবনা জেলাতেই হচ্ছে তা না। আচ্ছা, ওই কুষ্টিয়াতেও হচ্ছে, নাটোরেও হচ্ছে, ঢাকাতেও হচ্ছে। চুয়াডাঙ্গাও শুধু হচ্ছে। নামটা আমার পাবনা জেলায় বেশি হয়। আচ্ছা। তবে প্রতারণা অনেক কিছু ফোন দেয় মানুষ, বা অনেকে আমি শুনতেও পাই, বা আচ্ছা। অনেকে অনেক সময় দেখেও ফেলি। সেদিন ভাঙ্গুড়াতে গেছিলাম, একটা প্রতারণা দেখলাম। আচ্ছা আবার নিজের এলাকাও এর বাইরে নয়, নিজের আচ্ছা। এলাকাও আছে। অবশ্যই। ওই
গরু একটা রেট বলে যে 3 লাখের গরু চাইলো 2,20,000, 1,80,000, সেই এখন- টাকাটাকে পেড করে চলে আসলো। তারপর বললো যে হচ্ছে না, কিরা কইছে না আমার গরুর দাম 3,80,000, আচ্ছা। 3.5 লাখ। ওই যে মানুষ আচ্ছা, প্রতারণা করে একটা গেল। কায়দায় ফেলাই দেয় তবে যে আমার একটা আপনি যখন তার সাথে কথা বলবেন আচ্ছা সেটা রেকর্ড করবেন। আচ্ছা, একটা প্রমাণ থাকতে হ্যাঁ, হবে। প্রমাণ থাকতে হবে, আচ্ছা তাহলে আপনি কেউ ঠকাতে পারবে না। আচ্ছা, এখন মমিন ভাই, এখন আপনার এই যে জার্সি, এটা আমার মনে হয় 3-এর নিচে কেউ পাবে না। না আমার এখানে কিন্তু বেশি এখন দিন আপনি যেতে পারবে যদি না। ভিডিওতে বলেন 1 লাখ 1.5 লাখ আমি টাকা, এখন 10 এটা কি জায়গা সম্ভব? আমি এখন 10 জায়গা থেকে টাকা ধরার জন্য আচ্ছা। আমি বললাম যে এটা 1,80,000। আচ্ছা। এই একটা বাচ্চার দাম 2,20,000 দিয়ে কিনা লাগবে। যদি আচ্ছা, একটু এই ভালো জার্সি। বাচ্চা হয় 2,20,000 দিয়ে বাচ্চা কিনা লাগবে। বাংলাদেশের কোথাও কি সম্ভব এই জার্সি না, এই না, টাকা দিয়ে জার্সি, সম্ভব? এই জার্সি, এই দেখেন না পালান কি আর কত শান্তশিষ্ট। আর আচ্ছা, কি আপনি করবে? যে কথাটা বললেন আমি তার বসে আছি, কোনো রকম কিছু নেই, একবার মায়া আচ্ছা মমিন ভাই, তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি। এমনও কিছু দর্শকরা আছে, ওনারাও বোঝে না যে এই গাবিটা কখনোই সম্ভব না 1,80,000-তে। একে কিনতে হলে 3-এর কাছাকাছি যেতে হবে। তাই যেতে হবে। আচ্ছা, সেইটাও দর্শকদের বুঝতে হবে যে এই গাবিটা 1,80,000 যে বললো, এটা কি সম্ভব? যেই বলবে যে 1,20,000, 1,30,000, 14 কেজি 15 কেজি দুধ, আচ্ছা আমার মতে তার সাথে যোগাযোগ না করাই ভালো। আচ্ছা, এইটাই আমি দর্শকদের বোঝাচ্ছি। কমান উল্টা পাল্টা করে যে এর কাছে দাম বেশি, হ্যান বেশি, ত্যান বেশি। আমার কাছে দাম বেশি, ঠিক আছে, আমি গরু বিক্রি করেছি। আচ্ছা। এই মাসে গরু যদি নাও বেশিছি তাও প্রায় 35-40টা গরু বিক্রি আমার করেছি। মনে হয় কি, বাজার খারাপ আমি কোনোদিনই বলি না। আচ্ছা। ভালো জিনিসের দাম সবসময় ভালো। এইটাই আমি বলতে চাচ্ছি মমিন ভাই, গাবি গরুর কখনো বাজার হয় না। বাজার হয় না। ভালো জিনিস ভালো টাকা দিয়ে কিনতে হবে, ভালো জিনিস ভালো টাকা দিয়ে আর কিনতে যেগুলো রিজেক্ট ওইগুলো কম টাকা দিয়ে কিনতে হবে। জার্সি নেওয়ার জন্য আচ্ছা, এখনো 7-8টা ফোন নাম্বার আমার কাছে দিয়ে আমি লিখে মানে রেখে দিয়েছি। ওয়েটিং লিস্টে আছে। এই নামের জার্সি নেবে, নেবে, এই কটা বকনা, এই আচ্ছা। নেবে, এই কটা বকনা, আমার কাছে সব লেখা আছে। কিন্তু গরু নিয়ে আসি সারি, গরু কেউ নেয় না। আচ্ছা। ওই গরুর পানির দাম আচ্ছা। একবার জম্মের সস্তা। ভালো জিনিস কোনোদিন সস্তা হয় না। এইগুলোই দর্শক আপনারা বুঝবেন, কখনোই ভালো জিনিস কখনো বাজার খারাপ হয় না। আর গাভী গরুর বাজার সর্বসময় ভালো জিনিসের দাম ভালোই থাকে। আর একটা বিষয় বলি, আচ্ছা। আপনি যে সমস্ত দর্শকরা গরু কিনতে আসবে, আমার একটা মানে প্রথম সে যেন আইডিয়া করে গরু কেনে। মানে এই দুধ আসে দেখি চেক করার দরকার নেই। গরু, এই গরুর কি সম্ভব, এই গরুর কি আচ্ছা। 30 কেজি দুধ হওয়া সম্ভব, এই গরুর কি 35 কেজি দুধ হওয়া সম্ভব, আচ্ছা। 40 কেজি দুধ, সে না বুঝলে আরেকজনের থেকে বুঝে যাবে। মানে যারা প্রকৃতপক্ষে গরু পালক, যারা গরু পালন করে, তারা কিন্তু একটা গরু দেখলেই কিন্তু মমিন ভাই বুঝতে পারে যে এই গরুটার কত লিটার দুধের ধারণ ক্ষমতা, হ্যাঁ। এও কত লিটার দুধ আমি দিতে মুখ পারে। দিয়ে বলে দিলাম যে 35 কেজি, 38 কেজি, সম্ভব না। 40 কেজি দুধ হয়ে গেল। না, এত এই সহজ। মুখ দিয়ে তো আর দুধ হবে না, দুধ হবে গাভী থেকে। দুধ হবে গাভীতে। এইটাই দর্শকদের বুঝতে হবে। তো ধন্যবাদ মমিন তবে ভাই। আরেকটা জিনিস, আচ্ছা দুধ যারা কম বলবে, মনে হয় এর ভিতরে কিছুটা হলে সততা আছে। আচ্ছা আর পালান ধরেই 30টা, পালান ধরেই 35টা, আচ্ছা। আর ওই 1,80,000 20 কেজি দুধ, 30 কেজি দুধ জীবনে গতি দিতে পারবে না। আচ্ছা, এটা মুখ বাজার গল্প যতই খারাপ হোক। কেউ অল্প করে করোনার না। মধ্যে গরু বেচেছি, তাও ওই আচ্ছা। 2.5 লাখের নিচে 20 কেজি দুধের গরু হয়নি। আচ্ছা, হয়তো বা মোমিন কেউ ভাই। যদি একদম গাবে কিনছে, সাই দুধ দুয়ায় দেখিলে 2-3 দিন আচ্ছা, হিসাব আছে। তো মমিন ভাই আজকে আপনাকে ধন্যবাদ আমাদের সতর্কমূলক আসলে এই কথাগুলো মূল্যবান অনেকের কথা হয়তো বলার জন্য। যারা এর সাথে জড়িত, এই আচ্ছা। প্রতারণা চক্রের সাথে যারা জড়িত, তাদের কাছে খারাপ লাগবে, কিন্তু আচ্ছা। আমার দর্শক সতর্ক হন। সতর্ক হবে। এবং আমি যে কথাগুলো বললাম এগুলা আশা করি একটু হলেও মানুষের গাভীর উপকারে জন্য আসবে। উপকার হবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই। কথার বাড়াবো না, সরাসরি কালেকশনগুলো দর্শকদের দেখাবো, ইনশাল্লাহ এগুলো সঠিক বর্ণনায় জানাবেন। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ মমিন ভাই একই কালেকশন নিয়ে আসলেন ভাই। আপনার কাছে তো মনে হয় আগুন ছাড়া কোনো কালেকশন নাই। আমার কাছে আমি সব সময় চেষ্টা করি জার্সি কালেকশন, আগুন কালেকশন থাকে। মানে বাঘাবাড়ি মিলবিটারের একদম 100 জার্সি, একদম 100 জার্সি, খুব কোয়ালিটিফুল জার্সি। আচ্ছা একদম বিস্কিট কালারের, নিখুঁত বিস্কিট কালার। একটা জার্সির মধ্যে যা যা থাকার দরকার বৈশিষ্ট্য, ইনশাআল্লাহ সবকিছুর মধ্যে এটার ভিতরে সবকিছুই আছে। অদাঁত ছিল, সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। আচ্ছা, সবে মাত্র 2 দাঁত, হ্যাঁ, সবে ফার্স্ট ল্যাকটেশন, বকনা থেকে গাবি হচ্ছে। বকনা থেকে গাভী হচ্ছে। মাশাআল্লাহ ভাই, পার্সেন্টেজ বাংলাদেশের ভিতরে যতটুকু পার্সেন্ট থাকা দরকারের ভিতরে আছে ইনশাআল্লাহ। সবকিছু আছে। দেখেন কান দেখেন তো, এই যে কানটা দেখেন, 3 ইঞ্চি কান, একদম বড়ই পাতার 3 মতো ইঞ্চি কিন্তু। কান, একবার 3 ইঞ্চি কান। আচ্ছা, মুখের ওখানে দেখেন কফি আর কালো অংশ, এটা কিন্তু আছে। হ্যাঁ, ওটা দাঁতটা আছে। দেখাবো দর্শকদের। হ্যাঁ, দাঁতটা দেখেন। এই যে লেগেল 2 দাঁত, একবারে ধন্যবাদ দুই ভাই। দাঁত, কোনো মাশাআল্লাহ। রকম এই যে দাঁত আমরা মানে দেখালাম। ছলচতের এরিয়া নাই। আচ্ছা, একদম বকনার থেকে গাবি হচ্ছে। এটা
প্রেগনেন্টের সময় আছে কতদিন মমিন ভাই? 270 দিন হয়ে গেছে, এখন আল্লাহ চাইলে হয়তো 5-7 দিন 8 দিন 10 দিন যখন তখন বাচ্চা দিতে পারে। মানে একদম ফুল রেডি হয়ে আসছে? না এখনো ফুল রেডি হয়নি, এই যে আচ্ছা। পালানে যে এখান থেকে শুরু হবে। মাশাআল্লাহ, একদম পিসাবের জোনের থেকে কিন্তু পালান। একবারে পালান। আচ্ছা ভাই, এটা এখন বর্তমানে রানিংটা কত লিটারের টাঙ্কি এখনই করে আছে? রানিং যে আছে যে কোনো অসাধু ব্যবসায়ী হলো বলতো যে 30 কেজি 35 কেজি, আচ্ছা। 30 কেজি 35 কেজি না, আমি একবারে সিভিল যেটা সেটা বলে দেবো। আচ্ছা, এখন এই গাভীর ফার্স্ট ল্যাকটেশন 20 কেজি 2-1 কেজি কম বেশি, এটা মানে 20-এর 21 কেজি 20-21 এরকম হবে। এরকম হবে। আচ্ছা, যে 1 পার্সেন্টেজ, কেজি কম হতে পারে। আচ্ছা এটা কিন্তু ফার্স্ট ল্যাকটেশনের হ্যাঁ, জন্য first কিন্তু lactation। বলা যাচ্ছে না না। আমি ওইভাবে গল্প করে গরু বেশি। আচ্ছা, একটু ঘোরাই দেন এই পাশে। আচ্ছা ভাই, এটা 20-এর ভিতরেই থাকবে, হ্যাঁ, মানে 20-এর কমে ভিতরে আসবে না? থাকবেই। মানে কমে আসবে না আরে যে পার্সেন্টেজ, এই যে মাশাআল্লাহ, এই যে বেলুনের মতো একদম কিন্তু বলতেছে মাশাআল্লাহ। এটার কমতি আছে কোনো? না, যাতে কোনো কমতি নাই। হুটহাট আর করে চারটা, যেকোনো গরু জার্সি, যেকোনো গরু এই যে জার্সি 100 এগুলো আমার দ্বারা হবে না কোনো দিন। আচ্ছা। বেচা কিনা হোক আর না হোক। আচ্ছা জার্সির পার্সেন্টেজ থাকতে হবে, সিমটম থাকতে হবে, হ্যাঁ, অবশ্যই। তাইলে কেন বোঝা যাবে যে জার্সি। এই যে মাজার শেপটা দেখেন হ্যাঁ। মাশাআল্লাহ, আর এই যে নেজটা দেখতে নেজটা হবে। একদম ছোট, আচ্ছা, এক হাত নেজ। আর ভাই ওখানে কালোর অংশ তো হবেই নেজে, জার্সি মানেই কিন্তু নেজের নিচের ওইখান দিয়ে কালোর অংশ কালো থাকতে হবে। থাকবে। আচ্ছা, এটার বিষ থাকবে এই ল্যাকটেশন? চোখ কান বন্ধ করে থাকবে। আচ্ছা, এটা অনায়াসে কিন্তু যে পার্সেন্টেজ আছে আমার মনে হচ্ছে কিন্তু 20-এর কাছাকাছিই থাকবে দুধ। এটা যদি ভালো হাতে পড়ে, পরিচর্যা যদি ঠিকঠাক মতো, এটা 20 ওভারও করতে পারে। আচ্ছা, ফার্স্ট 20 ল্যাকটেশন, দ্বিতীয় ল্যাকটেশনে এগুলো 25 26 27। আচ্ছা, অনায়াসে কিন্তু মানে 25-এর কাছাকাছি হয়ে যাবে সেকেন্ড ল্যাকটেশনে। সেকেন্ড ল্যাকটেশন। আচ্ছা, এখনকার দাম বলবেন ভাই, কেমন দাম রাখছেন? আসলে দাম চাইলে তো মেলা কিছু চাওয়া যায়, তো এখন আসলে দাম ওইভাবে চাবো না, একবার বিক্রির কথা বলে দেব। মানে এইগুলো তো রেডি টাইমে ফুল যখন রেডি হয়ে যাবে হ্যাঁ, হ্যাঁ। তখন এগুলো যে কেমন রূপ ধারণ করবে এটা কিন্তু ধারণার বাইরে। আচ্ছা ভাই, এখনকার দাম বলে দিবেন, বিক্রির দাম এটা বলবেন। একবারে দাম চাইলে 350 দাম চাওয়া যায়, তো 350 না, এটা একদম বিক্রি কথা, এটা দাম পড়বে 330। আচ্ছা, 330। 330 মানে এক দাম হবে না দরদামের সুযোগ হালকা হবে? কিছু দরদাম করতে পারবে। মানে দরদাম করতে পারবে, দর্শকরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদাম করে নিতে আচ্ছা, পারবে। পাশে আরো এক পিস আছে, তাও ওটা এর চাইতে মনে হয় আরো কালেকশন, অবশ্যই collection ভালো থাকবে, কালেকশন। কালেকশনটা এই যে quality। এই পাশের যেটা দেখতেছি, এই যে 2 নাম্বারের এটা ভাই, এটাও তো পিওর বাঘাবাড়ি মিল বিটারের জার্সি। একদম বাঘাবাড়ি মিল ভিটা 100 জার্সি। আচ্ছা, 100 জার্সি। আপনারা আজকে 100 জার্সি কাকে বলে দেখেন, এটার আবার মাথার শেপটা দেখেন ভাই, চোখগুলো কিন্তু একদম ঢেলা ঢেলা চোখ। এটা একটা জাত। আচ্ছা। জার্সির মধ্যে যে 6টা জাত থাকে, এই একটা জাত। আচ্ছা, জার্সির ভিতরে 6টা জাত আছে? হ্যাঁ, জার্সির মধ্যে 6টা জাত আছে। আচ্ছা, এটার দাঁত বয়স হবে? এটা 2 দাঁত থেকে আরো 2 দাঁত ভাঙছে, 4 দাঁত। আচ্ছা, এইটা হবে 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। এটা ফার্স্ট ল্যাকটেশন না না না, সেকেন্ড? এটা সেকেন্ড ল্যাকটেশন। আমি এই যে সিং টিং ডলিও না কিছু আচ্ছা। না, আমার কাছে 9টা এই যে একটা রিং আছে, মানে মানে- একটা রিং এখনো হয়নি, হবে। মানে এটা দ্বিতীয় বাচ্চা? আমি ওই সিং সাইজ করা বা এগুলো আমার আচ্ছা, দ্বারা আচ্ছা। এগুলো হবে না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় এটা ল্যাকটেশন। দ্বিতীয় ল্যাকটেশন। চামচোচা পাতলা হবে? ফার্স্ট ল্যাকটেশন 21 কেজি দুধ পাচ্ছে, মাশাআল্লাহ। আশা করা যায় এবার 23-24 দুধ থাকবে। আচ্ছা, এটার এখন সময় আছে কতদিন? এখন সময় আছে, এটা 270 দিন হয়ে গেছে, এখন 8-10 দিন 12 দিন। আচ্ছা, এরকম সময় আছে। একটু পালানটা একটু নেড়ে চেড়ে দেখান তো ভাই। এই যে দেখেন মাশাআল্লাহ, বাট চারটা দেখেন, একদম কিন্তু মন ভরানো বাট। এই দেখেন আধাত পর পর। আচ্ছা আচ্ছা, এই যে আমরা যে জার্সির যে পেন্সিল বাট বলি, কুঞ্চি বাট, এই হচ্ছে অরিজিনাল কুঞ্চি বাট। আচ্ছা, পিসাবের ধার থেকে তলার র্যাক, মাশাআল্লাহ ভাই। এটার ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ এটা মারছে ফার্স্ট এগুলো? ল্যাকটেশনে 19 কেজি 21 কেজি 19 কেজি 21 কেজি আচ্ছা। দুধ মারছে। এটা সেকেন্ড ল্যাকটেশন, এবার দুধ আশা করা যায় 24। আচ্ছা, এই সেকেন্ড ল্যাকটেশনে এভাবে 24-25 থাকবে 24-25 আশা থাকবে। করা যাচ্ছে কিন্তু। এই যে এগুলো ভরে যাবে? বেলুন আচ্ছা, এগুলো ফুল লোড হয়ে যাবে একদম? ফুল লোড হয়ে যাবে। আচ্ছা, কাভার করবে কিন্তু একদম ফুল? ক্যাটল সর যে পালানো হয় আচ্ছা, আচ্ছা। জার্সির, এই একদম সেই থাকে। মানে এটার হচ্ছে পিসাব পায়খানা যদি করে এটা কিন্তু উলানে পড়তে হ্যাঁ, হবে। পালানটা ফুল রেডি হয়ে গেলে। আচ্ছা। আমি তো আসলে অ্যাড তোমাকে অনেকদিন দেই নাই। আচ্ছা, মানে ফোন মাঝখানে দিলে দেবা। কালেকশন আমার তো আসলে কালেকশন এই যে দেখাতে যতটুকু দেরি আচ্ছা, সেল হয়ে যাবে কিন্তু। এই জন্য কিন্তু আমরা দেখাতে পারি নাই। হিউজ কালেকশন কিন্তু মমিন ভাই ছিল। কালেকশনই করি। আচ্ছা, বিক্রি হয়ে গেছে, কিন্তু আমরা আপডেট কিছু ভিন্ন কালেকশন দর্শকদের আজকে দেখাচ্ছি। এই যে এক মুষ্টি কান হবে একদম বড়ই পাতার মতো, মাশাআল্লাহ ভাই। এই বিয়ানে তাইলে 25 থাকবে হ্যাঁ। অনায়াসে? 24-25 দুধ থাকবে। আচ্ছা, 24-25 অনায়াসে থাকবে এটা। অনায়াসে থাকবে। কিন্তু এগুলো গরু, সকাল এবং বিকাল প্রায় সেমই হয়, আচ্ছা। 2-3 কেজি কম হয়। আচ্ছা, মানে এই একটু সকালে 19-20। যদি 11-12 বা 13 হয়,
বিকালেও 9-10 হবে। মানে একটু 19-20 হয়। 19-20 হয়। আচ্ছা ভাই, আবার কখনো দেখা গেছে এই জাতটা সকাল বিকাল সেম দুধ মারে। আচ্ছা সেম দুধ হতে পারে, same দুধ মানে হতে পার অতিরিক্ত ভালো একটা পার্সেন্টেজ এই থাকার কারণে। পার্সেন্টেজের এই জাতের এই শিঙের, এই কানের, এই চোখের, আচ্ছা এই চামড়ার জার্সি দেখা তো কেউ সহজে আচ্ছা, এটা তুমি এই হচ্ছে 2-6 মাসের ভিতর কেউ দেখাইছে নাকি? আচ্ছা এটা ম্যানা সিং বলে না ফ্যাটা সিং বলে ভাই? আচ্ছা মেনা সিং কেউ বলে, কেউ ফেটা সিং বলে। আচ্ছা, এক একজন এক এক কি কোয়ালিটি দেখা, কোয়ালিটি এই যে জাতমান দেখেন, মানে মাজা মাথা একদম স্কোয়ার কিন্তু। একদম স্কয়ার, এটা একেবারে ক্যাটল শোর জার্সি। আচ্ছা ভাই, এত সুন্দর কালেকশন আপনি কোথা থেকে করেন? এক আসলে- জোড়া দেখেন, এই যে এক জোড়া জার্সি, দুইটা হুবহুব সেম টু সেম, মনে হচ্ছে দুইটা একই মায়ের পেটের দুইটা বোন। ভাই আপনার এই সব কালেকশন আমার মনে হয় পাবনা জেলার ভিতরে আপনি বেস্ট জার্সির জন্য কালেকশন আসলে করেন। আমি তো ওইভাবে বলতে পারিনি সবার মতন যে এই রাজশাহী চ্যালেঞ্জ, আচ্ছা। এই বিভাগ চ্যালেঞ্জ, এটা আপনার এই জাতে বাংলাদেশ কথা হবে, চ্যালেঞ্জ। মানুষ আমার চ্যালেঞ্জ কিছু নাই, আমি কোয়ালিটি জিনিস নিয়ে আইছি, দর্শক দেখে বিবেচনা করবে যে আর- এটা চ্যালেঞ্জের জিনিস না। না এই ডাক্তার আছে গাল আচ্ছা। গল্প করে গরু বিক্রি আচ্ছা করে। ভাই, এটার এখন আক্সিং প্রাইস হবে তো রেডি, এর সময় আছে এগুলা এখনো? জিনিস আসলে ওই টাকা দিয়ে এগুলো জিনিস মানে মিলানো যায় না, এটা আচ্ছা, হচ্ছে প্রথম কথা। আর ফ্রিজিয়ান গরু এই 1 গ্রামে ঢুকলে 2 গাড়ি মিলানো যায়, আচ্ছা, কিন্তু এগুলো এই মিলানো জার্সি যায় না। 10 থানা ঘুরে 10 জেলা ঘুরে এরকম জার্সি মিলাতে আচ্ছা, পারবে না। এই জন্য আমি মমিন ভাইকে বারবার বলতেছি যে ভাই আপনি এত সুন্দর জার্সি এই কালেকশনগুলো করেন কোথা থেকে, মানে আসলে কালেকশন আমি যেখান থেকে করি ওইটা না বলি, আচ্ছা আমি কোয়ালিটি জিনিস কালেকশন করি দেশের যে কোনো প্রান্ত থেকে আমি কালেকশন করি। আচ্ছা, মানে মমিন ভাইয়ের যদি খোঁজে হয় যে 100 জার্সি পাওয়া গেছে, সেটা বাংলাদেশের যে প্রান্তেই হোক ভাই নিয়ে হ্যাঁ, আসবে। আমি কিনবই সেটা। আর টাকা 2 টাকা যদি বেশি দিয়ে কিনতে হয় তাও নিব, সমস্যা নাই। ভালো জার্সি পাইলে আমার সামনে থেকে কেউ কিনে নিয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা মমিন ভাই, এটার এখন কেমন দাম হতে পারে? আসলে এটা দাম চাইলে অনেক কিছু দাম চাওয়া যায়। কিন্তু আজকে একটু বলে দিবেন, জোড়া গাভিও আমরা একটা ছাড় সুযোগ দিব, এবার সিঙ্গেল এটার কেমন দাম হতে পারে? এটা সিঙ্গেলে একবারে বিক্রির কথা বলে দিই, আচ্ছা, একদম বিক্রির দাম থাকবে? এটা দাম পড়বে একবারে বিক্রির কথা আচ্ছা 3,20,000। আচ্ছা, 3,20,000। 3,20,000। আচ্ছা, এইটার দুধ হবে 25 এটা 25। আর ওইটা হবে 20। আরে এই জাত কি কেউ দেখাতে পারবে না, আচ্ছা। এই জাত কেউ দেখাতে পারবে না। আচ্ছা মমিন ভাই, এই জোড়া গাভিতে 45 লিটার দুধ তো অনায়াসে চোখ চোখ বুঝছে। কান বন্ধ করে 45 কেজি দুধ থাকবে, চোখ আচ্ছা, কান বন্ধ করে। এইটার প্রথমটার দাম চাইছিলেন, এটা হচ্ছে 3,30,000, 30, আর এটা 3,20,000, 3,20,000, তাহলে টোটাল দাম আসতেছে 6,50,000। 6,50,000। এই জোড়া গাভিতে 6,50,000-এর পরে দামে তো আর কোনো কনসিডার হবে না। দাম আসলে হালকা কিছু মানে যদি বাটাও বলি, এটা আচ্ছা। গরু বেচা কিনা তো মানুষ একটু দরদাম করার আচ্ছা। চেষ্টা করে বা একটু মানে কথা বলতে টাকা চায়। একটু ছাড়ে আচ্ছা। দিয়ে দেন। আচ্ছা, সেই হিসাবে মানে কোনো অফার দিবেন কি অফার আসলে এই জোড়া দুইটা গাভীতে? গাভী যে নেয়, যদি জোড়ায় কেউ নেয় আচ্ছা আমি গাড়ি ভাড়া হাফ দিয়ে দেবো। আচ্ছা, হাফ গাড়ি ভাড়া মমিন ভাই বহন করবে এই জোড়া গাভিতে? হ্যাঁ, জোড়া গাভীতে হাফ গাড়ি ভাড়া। আচ্ছা, জোড়া গাভিতে 45 লিটার দুধ, 650, দুইটাই বাগাবাড়ি মিল বিটারের 100 জার্সি। এই প্রথম ল্যাকটেশন যে সমস্ত পালন করেছে আমাদের আচ্ছা। কাছে আসলে তো ওই অনেকে বিভক্তি আছে, আচ্ছা, এই সমস্ত পালন ফুল লোডে হয়ে যাবে এগুলো একদম। এই গরু দেখি মনে হবে যে 30 কেজি দুধ হয় এরকম। আচ্ছা, এগুলো কিন্তু মানে জাতে কিন্তু দুধ হবে এগুলোর। যাতেই তো দুধ হবে এটা। আচ্ছা, এই যে গাভিটা দেখেন মাশাআল্লাহ, তাইলে জোড়া গাভি 650, 650, দাম 650, দুধ 45 লিটার, 45 লিটার। একদম 100 বাগাবাড়ি মিল বিটার জার্সি। যেটা দুধে বলে দেবে 1-8 কেজি হয়তো বাড়বে, কমবে না। আচ্ছা, আরো তো কালেকশন হিউজ আছে ভিতরে। আরো আচ্ছা, খামার পরবর্তী ভর্তা গরু আছে। আরো একটা জার্সি আমরা দর্শকদের দেখাবো, চলুন। একটা জার্সি দেখাবো, একটা ব্ল্যাক ডায়মন্ড দেখাবো। আচ্ছা, একটা ব্ল্যাক ডায়মন্ডও দেখাবো। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ড দেখাবো আচ্ছা, একটা। আমার সিরিয়ালে মাশাআল্লাহ মমিন ভাই একদম ফ্রেশ ব্ল্যাক রঙের, মানে ব্ল্যাক ডায়মন্ড এক পিস কালেকশন নিয়ে আসলেন। এটাও কি জার্সি হবে? একবারে 100 জার্সি, কিন্তু জার্সির মধ্যে যে আর কালো কালারও জার্সি এটা মানুষ জানে না। আচ্ছা, এটা সম্পূর্ণ কালো না, এটা কালোর সঙ্গে একটু কফি একটু মানে কফির মিশ্রণ আছে এটাতে। কোয়ালিটিফুল জাত। আচ্ছা, খুব কোয়ালিটি। এটাও 100 বাগাবাড়ি মিল বিটারের জার্সি। বাগাবাড়ি 100 মিল। আচ্ছা, এইটার মাথা শেপটা দেখাবো, দেখেন এটার মাথাটা দেখেন, একদম শিংগুলা দেখেন, একদম কিন্তু হরিয়ানা শিংয়ের মতো। মাশাআল্লাহ ভাই, এটার দাঁত বয়স হবে? এটা 6 দাঁত, 6 দাঁত থেকে আরেকটা দাঁত 6 মাত্র হচ্ছে। আচ্ছা, মানে 7 দাঁত বেজোরের কি হিসাব হবে নাকি 8? মাত্র জোয়ান হয়েছে আর কি। মানে 8 দাঁত ধরে নিবে দর্শকরা। এটা সেকেন্ড রাউন্ড না ফার্স্ট রাউন্ড ভাই? এটা সেকেন্ড রাউন্ড। আচ্ছা, সেকেন্ড রাউন্ড। এটা তো এখন প্রেগনেন্ট আছে। হ্যাঁ, প্রেগন্যান্ট আছে। আচ্ছা, এটার সময় আছে কতদিন? এটা সময় আছে এখনো 20 থেকে মাশাআল্লাহ মমিন ভাই, যেটা টান দিলেন এ তো ফুল লোড হয়ে যাবে। একবারে
এ তো বস্তা ভাই, এ তো বস্তা হয়ে আছে ভাই। একটা বড় মানুষকে কেটে দিলেও কিন্তু নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। পালান ফুলফল রেডি হলে তাই। আচ্ছা মমিন ভাই, এই পাশে দুধের যে ভ্যান পাইপ, মনে হচ্ছে আস্ত একটা সাপ বসে আছে। হ্যাঁ তাই তো, আচ্ছা, জার্সিগুলো তাই হয়। এই যে সাপের মতো প্যাঁচ পাড়ানো কিন্তু আছে মাশাল্লাহ। দুধের ভ্যান পাইপ ট্যান পাইপ দেখেন, ওলানের রক গুলা দেখেন মাশাল্লাহ। চারটা নিপুল তো একদম স্কোয়ার বাট হবে। একদম স্কয়ার, পালান ভর করলে চারটা বাট একদম ফুল চারদিক চলে যাবে একবারে। আচ্ছা, এটা সময় আছে কতদিন? এর সঙ্গে 20 দিন মতো টাইম আছে। আচ্ছা 20 দিন। হ্যাঁ, এখনই যে সুন্দর টাঙ্কি করে আছে, এ তো দিন যাবে তত আরো রূপ জৈবন চেঞ্জ হয়ে যাবে। 27 28 30 এর কাছে দুধ। আচ্ছা 27 28 30-এর কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা মমিন ভাই, এটা তো মনে হয় একটা এফডিআর এর মতো, মানে সঞ্চয়। এটা যত দিন যাবে তত খালি টাকা বাড়বেই বাড়বেই। আসলে এই গাভীটা যদি মানে ছোটখাটো ফ্যামিলি হয়, এক গাভী এক ফ্যামিলি, আচ্ছা। সংসার চালাবে আর কি। মানে পুরা সংসারে এই এক গাভী দিয়েই এই চলবে। এক গাভীতে চলবে। আচ্ছা, আপনারা যদি 3 লাখের কিস্তি টানেন। লেখাপড়া থেকে শুরু করি সব আচ্ছা। এই গাভী বিয়ার করবে, এটা আছে সেই গাভী। আচ্ছা মমিন ভাই, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে? এ ফার্স্ট ল্যাকটেশনও 22 কেজি দুধ মারছে। আচ্ছা এবার আশা করা যায় 26 27 28 এরকম দুধ। আচ্ছা, মানে এই 27 সকালে একটা 28। 16 কেজি দুধ মারবে। আচ্ছা 27 28 দুধ থাকবে এই বিয়ানে। আচ্ছা, এটার এখন প্রাইস কেমন হতে পারে? এখন প্রায় আসলে এই গাভীটা যে নেবে আমার ফোন দিবে। আচ্ছা, মানে আলোচনা করে বিক্রি করবেন। আচ্ছা, এইগুলো কিন্তু যখন রেডি হবে, এগুলো কিন্তু মাপ ছাড়া দাম হয়ে যাবে কিন্তু। দেখাতে চাইছিলাম না, তুমি বলে যে ভাই কোয়ালিটি ভালো। মানে এটা তো ব্ল্যাক ডায়মন্ড, এসব ডায়মন্ড যদি দর্শকদের না দেখায় তাহলে তো হলো না। যে মমিন ভাইয়ের কাছে যেসব কালেকশন আছে, একদম পাবনা জেলার ভিতরে আগুন ঝরা কালেকশন এই ভ্যান পাইপ মাশাআল্লাহ। যা লক্ষণ সবগুলো আছে কিনা। আচ্ছা, এই দুধের ভ্যান পাইপ দেখেন, দুধের সাপ্লাই পাইপ, এবং যে পিছনের মাজার শেপটা একদম কিন্তু ভারী মাজা। আর এই জার্সি দেখেন। মিলাতে পারে না কেউ। আচ্ছা ভাই, এটা তো ন্যাসটা ছোট। আচ্ছা আলোচনার মাধ্যমে বিক্রি করবেন। আলোচনার মাধ্যমে। আচ্ছা, এটা কন্টাক্ট নাম্বার দেয়া থাকবে, মমিন ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলে যোগাযোগ করে গাভীটা নিতে পারবেন। কিন্তু দুধ থাকবে 27 থেকে 28, যাতে পিওর বাগাবাড়ি মিলবিটারের। এটা হচ্ছে 100 ব্ল্যাক জার্সি। এই জাতগুলো এখন আর পাওয়া যায় না, এই আচ্ছা, জাতগুলো নাই, মানে একটু বিলুপ্তির পথে। হ্যাঁ, বিলুপ্তির পথে। আচ্ছা, এগুলো খুবই রেয়ার, আনকমন। এগুলো ইংল্যান্ডের জাত। আচ্ছা। সার এই বাগাবাড়ি বিজনেস আসে, এগুলো এখন আচ্ছা পাওয়া যায় না। আচ্ছা দেশের হয়তো কোথাও কোথাও দু একটা থাকতে পারে। আচ্ছা, কিন্তু এই নাই এগুলো, মানে রেয়ার, খুবই কম দেখা যায়। আর এই যে ঘাড়ের ওখান দিয়ে দেখেন চাম চোচা টিস্যুর মতো হয়ে আছে। যারা গরু চেনে এগুলা গরু কেউ। আচ্ছা, যারা প্রকৃত গরু পালক তারাও অলরেডি কিন্তু এই গরু কিন্তু মাপ করে ফেলছে হ্যাঁ, মাপ করে যে এই গাভীটা কেমন জাত হবে, আবার এই গাভীটা কেমন দুধ মারতে পারে। তাহলে আলোচনা করে দর্শকরা নিতে পারবে। আলোচনা করে। আচ্ছা, আমরা কি আরো এক পিস জার্সি দেখাবো দর্শকদের? গরু তো আসলে অনেক আছে, অতগুলো দেখালে বড় ভিডিও হয়, আচ্ছা আমি দেখতে চাই না, আচ্ছা, অল্পই দেখাই। এই তিনটাই থাকবে আজকের জন্য। আজকের জন্য তিনটাই থাকবে। আচ্ছা, ভাইয়ের একটু ফোন নাম্বারটা জানাবেন। 01716 303161। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ, আছে। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো মেসেজ দিবেন? দর্শকদের ছোট্ট করে জার্সি নিয়ে কিছু মেসেজ দিবেন। জার্সি নিয়ে মেসেজ দেবো। দর্শকরা এখন অনেক কিছু রিপোর্ট আমার কাছে আসে আচ্ছা যে এক জার্সির ছবি দিয়ে আরেকটা গরু দেয়। আমার কথা হচ্ছে বায়না করেন, আসেন, কিন্তু আচ্ছা। সেটি দেখেন যে ওই গরুটা আছে কিনা। সরজমিনে আসতে হবে, মানে বাস্তবে আসতে হবে। মানে এক গাভীর ছবি দেখাচ্ছে, অনলাইনে প্রচার করতেছে, দিচ্ছে আর এক গাভী। আচ্ছা, এইসব কমপ্লেন এখন বর্তমানে বেশি। শুধু আমার এলাকায় না, ওই ভাঙুরা তো আছে, চাটমারও আছে, কুষ্টিয়া তো আছে, সব জায়গাতেই। আচ্ছা, সব মানুষ জায়গাতেই। অসাধু ব্যবসায়ী বেশি হয়ে গেছে। আচ্ছা, এই জন্য দর্শকদের যে আমরা বারবার মেসেজ দেই যে আপনারা অরিজিনাল খামারি যাচাই বাছাই করে তারপরে গাভী কিনবেন এবং সরজমিনে আসবেন, এসে আসলে জিনিসগুলো আমি দেখে শুনে কিছু নেবেন। কথা বললে অনেকের কাছে আর এগুলা খারাপ আচ্ছা। মনে করে, কেউ কেউ আমাকে বলে যে আপনার এত কথা বলা লাগবে কেন। আচ্ছা, আপনি বলবেন আসলে সতর্কমূলক কথা। আমি সবসময় দর্শকদের পক্ষে কথা বলি। আচ্ছা আমি সবসময় দর্শকদের পক্ষে কথা বলি, কারণ অনেকেই রিপোর্ট করে যে গাভী দরদাম হয়েছে একটা, এই হিসাবে আচ্ছা। টাকা দিছি, কিন্তু পরবর্তীতে এসে বলতেছে যে আরো 1 লাখ টাকা বেশি দিতে হবে। আচ্ছা, কেন এই মানে সরজমিনে আমি আসার এই পর? ব্যবসায়ীদের বলি, কারোর নাম ইন্ডিকেট করেন বলি না, আমি, আচ্ছা যারা এগুলো করে তাদের গায়ে কথাটা লেগে যাবে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি এটা বলি যে ব্যবসা একদিনের জন্য না। আচ্ছা, লং টাইমের জন্য। হ্যাঁ, আর রং টাইপের জন্য ব্যবসা। আর একটা কথা হচ্ছে, কবরে মারা যাওয়ার সময় কে কোনো টাকা নিয়ে যাবে না, হয় বউ সালপাটের জন্য রেখে যাবে, আচ্ছা। নাই আছে ফ্যামিলির জন্য রেখে যাবে। আচ্ছা। তোমার কিন্তু এই হিসাবটা দেওয়া লাগবে। তুমি বলি নিয়ে আসলে যে 2,24,000, 2,20,000, আর আসার পরে সেই লোকে বলবে যে না এটা 3,40,000 বা 3,20,000। আচ্ছা, এগুলোর হিসাব দিতে হবে কিন্তু। হিসাব কিন্তু সবারই দেওয়া লাগবে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাই, আজকের মতো বিদায় নিব, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।